আগামীকাল সেই জোয়ারে ষড়যন্ত্রকে সমস্ত এসে চলে যাবে। আসলে আমরা একটি ডাইনামিক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমান আগামীকালকে বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন ধারার একটি রাজনীতির কিন্তু শুরু হবে এবং তারুণ্য নির্ভর রাজনীতি হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি এটা ডাইনামিক চিন্তাভাবনা তার মাথায় যেটা আছে এটা প্রতিফলন আপনারা দেখেছেন ভোটের তিনি ক্যাম্পেইনগুলো যেভাবে করতে চাচ্ছেন। তাই আমরা আশা করি যে উনি একটি ডাইনামিক বাংলাদেশকে জন্ম দেবেন ইনশাল্লাহ। এবং আমি আরও কথা বলি যে দেখেন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের নেতাকর্মীরা হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। 17 বছর 1000 উপর নেতাকর্মীকে তারা গুম করেছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে, লক্ষ লক্ষ মামলা আমাদের নেতাকর্মীর উপরে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তারপরেও এত কিছু মাথায় নিয়ে আমরা একভাবে তাকাইছিলাম কবে আমাদের নেতা, কবে আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ, উনি বাংলাদেশ আসবেন ইনশাল্লাহ। আগামীকালকে সেই দিন আমাদের সকলের মনের ভিতরে যেরকম খুশি আনন্দ সেরকম আমাদের কিন্তু আবেগও আছে, উৎকণ্ঠাও কিন্তু আমাদের ভিতরে আছে। দেখলেন কিছুদিন আগে একটি দলের প্রধানকে হত্যা করা হয়েছে এবং গোটা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আসলে এই নির্বাচনটা কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ষড়যন্ত্রকারীরা, এবং সেই ষড়যন্ত্র ইনশাল্লাহ আগামীকালকে যে জনতার স্রোত হবে, যে জনতার ঢেউ হবে, জনতার জোয়ার হবে ইনশাল্লাহ, আগামীকাল সেই জোয়ারে ষড়যন্ত্রকে সমস্ত ভেসে চলে যাবে।